সেলিব্রিটি ভাই ফ্রেঞ্চ ফ্রাই চলে এসছে গাইস। সো গাইস আজকে আমরা রয়েছি প্রীতমের রুমে। আর তোমরা ভাবছো হয়তো আমি কেন আজকে প্রীতমের রুমে হুট করে এলাম। সো গাইস যারা যারা জানো না যে আজকে কি, আজকে হচ্ছে 14ই জুন, মানে হচ্ছে প্রীতমের জন্মদিন। সো সেই উপলক্ষে আজকে আমরা প্রীতমকে একটা ছোটোখাটো সারপ্রাইজ দিতে চাইছি। সো এখানে কেক আছে, সাজানো জিনিসপত্র আছে, আর সেটা তৈরি হয়েছে, পার্টি হবে। আর মজার ব্যাপারটা হচ্ছে এখন এইখানে প্রীতম নেই। সো প্রীতম একটু বেরিয়েছে, ওই সারাটাকে আমরা নিয়ে আসবো, নিয়ে এসে চোখ বন্ধ করে এখানে কিছু সারপ্রাইজ দেওয়া হবে অন্যরকমভাবে। আর আজকে ভিডিওতে একটা ছোটোখাটো সারপ্রাইজও রয়েছে, ঠিক আছে? সেটার জন্য অপেক্ষা করতে হবে আর ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। গাইস আজকে আমরা এসে গেছি। সো এখন সাজানো হবে এই সব জিনিসগুলো। সো এখন সাগনিকদা আছে আমাদের সাথে, সাগনিকদার হাতে আছে সাদা সাদা নাড়ানো জিনিসগুলো। ইউ নো হোয়াট আই মিন। সাগনিকদা নাড়াতেই ব্যস্ত আছে। আরে শুধু নাড়ালে হবে, ঠিকভাবে সাজাতেও তো হবে। এগুলো সব গুঁজো তাড়াতাড়ি, ঠিক আছে? হ্যাঁ, আর प्रीतम भी लाइक क्या हो रहा है मेरे साथ अन्याय हुआ है। ओ भाई सीरियस की करो। দাঁড়া 17। সো গাইস একটা কথা, প্রিতমের 17 বছর পূর্ণ হয়েছে। ওখানে দাঁড়া বলছি ওটা প্রিতমে ওখানে গুঁজে দেয়, মানে ওই সাইডে গুঁজিয়ে দেয়। এই সাইডটা দাঁড়া এইখানটা একটা গোজ, হ্যাঁ এখানটা একটা গোজ, আর এইখানটা একটা গোজ, হ্যাঁ এখানটা গোজ। 71 বছরের বার্থডে বানানো ভাই, একটু সাবধানে, কিছু অন্য কিছু দেখা যাচ্ছে। আরে অন্য কিছুটা একটু বেশি বড় হয়ে গেছে। সরি গাইস, আই মিন সরি ফর দিস। সো 17 হয়ে আছে। আর কিছু বাকি আছে, বেলুন তো সরি ভাই। সাগনিকদা একটু ভদ্র হও। আরে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট মারা, ভদ্র হলে হবে? আরেকটা ছিল তো এরকম জিনিসটা, ওটা হাতে জ্বালাবো। প্রীতমের সামনে এসে প্রীতমের মুখের সামনে জ্বালাবো। দেখা হবে। সারাটা কোথায় আছে দেখতে হবে, ফোন করতে হবে, দেখি কি কোথায় আছে ওটা। বাট ওর আইফোনটা আছে, ওর কাছে তো নর্মাল ফোন আছে। দাঁড়াও গাইস, ফোন করছি। হ্যাঁ প্রীতম, তুই কোথায় আসিস ভাই? কোথায় মারগানাতে চলে গেলি তুই? মানে আজকে তোর তো বার্থডে, তো তোর বার্থডেতে ভাই আমরা ভাবছি কিছু একটা তোকে করে দেওয়া উচিত। সেই জন্য ভাবছি তুই কোথায় কি করছিস। এক্ষুনি চলে আয়, তোকে আমি আনতে যাচ্ছি। সো গাইস প্রীতমকে আনা হচ্ছে। সাগনিকদা প্রীতমকে টেনে হিজড়ে আনছে। ও বন্ধ করে আসছে, চোখ বন্ধ করে আনছে। ভাই কি কালার অ্যাক্টিং করছে ভাই, কি কানা এক নম্বরে। এই যে আনছে, ডাকাতি করে আনছে প্রীতমকে। ক্যামেরা কোথায়? এই যে তোমার এইদিকে, তোমার সামনে কেউ কানা এরে কানা দেখতে পাচ্ছিস তো? কেকটা কোথায় রেখেছিস? কেক তোমার ওটা ওখানে আছে। কেক, এই ভাই কেকের অবস্থা খারাপ করে দিবি। এই তুই কেকের ড্যাশ মেরে দিবি একটু হলে। চোখটা খোলাই হোক। হ্যাঁ একদম, দাঁড়া। তো গাইস প্রীতমের চোখ খোলবার জন্য রেডি। সঙ্গে একটা প্র্যাঙ্কও আছে, দেখতে পাচ্ছ তোমরা। ভাই কি প্র্যাঙ্ক হবে? কিছু নয়, চোখটা খুলছি আমি। রেডি গাইস, চোখটা খুললাম। এবার দিয়ে দিয়েছে প্রীতমের মাথায় সাদা। ভাই গাইস হ্যালো, আরে ভাই বাস এই প্র্যাঙ্কটা করি ভাই। আবার একটাই গেছি বড়া দিস দিন। সাদা হয়ে গেছে গাইস। তো হ্যালো গাইস, থ্যাংক ইউ এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য এই গাইসদের। আর তোমাদেরও অসংখ্য ধন্যবাদ যারা এখনো ভিডিওটা দেখছো। টিল অবধি দেখতে থাকো, পুরোটা দেখতে থাকো, আরো মজা হবে। আমরা কেকটা আছে, ঠিক আছে? কেকটা আমি নিয়ে এসেছিলাম, ঠিক আছে? আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কেকটা আমি নিয়ে আসছিলাম। আরে ভাই দাঁড়া ভাই, বলতে দে। হার্ট অ্যাটাক করে দেবে ভাই, সিরিয়াস। সেরা সারপ্রাইজ দেওয়া আছে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস কি অবস্থা করে দিয়েছে, সেই লেভেলের সারপ্রাইজ। প্রীতমের পায়েসও খেলিয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ গাইস। এই দেখো জন্মদিনের কেক, পায়েস সবকিছু খেলিয়ে দিয়েছে আমাদের ছেলেটাকে। আমি টুপি প্রীতমের মতোই ছিঁড়ে দিচ্ছে খালি আজকাল। তো গাইস হয়ে গেছে কাজ। আরে ভাই এটা পিঙ্ক স্প্রে ভাই, এটা পিঙ্ক স্প্রে। পিঙ্ক জিনিস তো আরো ডিমান্ডে আছে ভাই।
ভাই পিঙ্ক জিনিস আরো ডিমান্ডেড, সো এটা লাগাতে হবে। সাদা আর লাল নিয়ে আসতে, ইউ নো হোয়াট আই মিন, বাট এটা তো পিঙ্ক ভাই, এটা স্ট্রবেরি গন্ধ, সাদা ভাই, এটা স্ট্রবেরি গন্ধ। ভাই কেকটা কে নিয়ে গেল সবথেকে বড়, কেকটা খেতে হবে। এবার কেকটা কাটবো ভাই, এটা আগুন লাগিয়ে দে খালি। আরে ভাই আমার কি লাইটটা কাটছিস নাকি, মুখ দেখা আমার। বাস আগুন দাও, তুমি তো বিড়ি খাও, লাইটটা দাও। গাইস এখন আমাদের কেক কাটা চলছে। রেকর্ড কর এই ভিডিওটা কর। আগ্নিক দা তুমি একটু ধরবে। তো গাইস পিতো কে দিয়ে গেল গাইস, আমাদের এমার যে সিল খুলছে, সিল কেটে ফেলেছে এমার যে, সিল ছাড়া অ্যাকসেপ্ট নয় একদম, সিল নো ডিল গাইস। প্রীতম এমার যে চলে প্রীতম ফুদাও, এমার যে ফাটাতে ব্যস্ত। ইয়ো গাইস, প্রীতমের হয়ে গেছে বার্থডে কমপ্লিট গাইস। এবার আমি কেকটা কেটে সবাইকে খাইয়ে দেবো। এবার কেকে না পরে হ্যালো, এবার প্রীতম কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে প্রীতমের, হ্যাপি বার্থডে প্রীতম, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে ক্যামেরা দে, দুজন গিয়ে একসাথে খাওয়ানো। আগ্নিককে খাওয়াবো, আগ্নিককে মুখে দিয়ে দিয়েছে প্রীতম। মুখে নিয়ে গাই, আমাকে খাওয়াচ্ছি যা। প্রীতমকে খাওয়ানো না, অন্য কিছু করানো হবে। আমরা দুজন গাই, এটা গে নয় গাই, আমরা দুজন গাই। খাওয়াতে চলেছি এমার্জি। না আমি খেয়ে নিয়েছি ভাই। এবার গাইস আমি খাওয়াবো এমার্জি, অবশ্যই খাইয়ে বড় দেখে পিস নিয়েছি গাইস। এমার্জি বড় জিনিস গাইস দেখতে পাচ্ছ, এটা এমার্জিকে আমি খাওয়াতে চলেছি। দুটো গাই একসাথে খেলো, আমি এটাও প্রীতমকে দিয়েছি। আমি খাওয়াবো প্রীতমকে। তো গাইস আমি একটা জিনিস করতে চলেছি, সেটা কেউ জানে না, কিন্তু একটু পরে দেখতে পাবে গাইস। তো গাইস আমরা প্রীতমকে ভূতচোদা বানিয়ে দিয়েছি, এটা আসলে আমাদের প্র্যাঙ্কটা ছিল। কাজে গাইস এইটা করবো বললাম তোকে, এই গাই মানে তুই খাও। আমি একটু কেক খাবো গাইস, কিন্তু আজকে আমরা কিসে যাচ্ছি জানো? আজকে যাচ্ছি আমরা প্রাইভেট কারে। ইয়েস, প্রাইভেট কার না ট্যাক্সিতে যাচ্ছে, ফ্লেক্স করছে ছেলে। না গাইস, একদম নিউ ল্যাম্বরগিনিতে আমরা যেতে চলেছি, এন্ড ল্যাম্বোটা খুব তাড়াতাড়ি আসবে আমাদের বাড়ির সামনে, ফোন করে দিয়েছি। হ্যাঁ, একদিনে 50 লাখ টাকা ভাড়া নিচ্ছে, ঠিক আছে? 50 লাখ সাবস্ক্রাইবার করে দাও। তো গাইস 5 মিলিয়ন সাবস্ক্রাইবার করে দাও, আমি 50 লাখের একটা ল্যাম্বরগিনি ভাড়া করবো তাহলে। হ্যাঁ, তো গাইস খাওয়া দাওয়া হয়ে তোমাদের জন্য গাইস একটা সারপ্রাইজ থাকতে চলেছে। এই যে গাইস আমার নাম লেখাটা, এটাও লিখেছিল ওই মন জিনিস একটা দিদি লিখেছিল, ঠিক আছে? মুখে নে তোর নামটা, দিদিটা মুখে নে, তোর নামটাই তুই মুখে নে। আরে দিদি তোর জন্য নাম লিখেছে, কষ্ট করে দিদিটা মুখে নিবি। কষ্ট নয়, পয়সা নিয়েছে, ঠিক আছে? ফ্রিতে করেনি। আরে দাঁড়া ভাই, আমার ফেস রিভিল হয়ে গেছে ভাই। গাইস এমআর যখন নাড়াবে, জোর নাড়াবে, ঠিক আছে? জোর নাড়া খুলে নে উপর দিকে। গরিবের শ্যাম্পেন গাইস, এটা যদি তোমরা এই ভিডিওতে 1 লাখের উপর লাইক করে দাও, আমরা সত্যিকারের শ্যাম্পেনে ওড়াবো। হ্যাঁ তো গাইস, সেটা হচ্ছে গরিবের শ্যাম্পেন পেলেন নয়। আচ্ছা তো না আমরা ওড়াইনি, আসনি কোনোদিনও। হ্যাঁ খেয়েছি, হয়তো ভুলে গেছি, বাচ্চাবেলা খেয়েছিলাম। শ্যাম্পেন কোল্ড ড্রিঙ্কস নয় বোকাচোদা। হ্যাঁ খেয়েছি তো, যেমন আজকে খাবো। এবার ভোটকা খাইনি ভাই, ওসব জিনিস খাই না ভাই, বাড়ি থেকে বারণ আছে। তো কেকের কি হাল লাগে। তো গাইস এখানে পায়েস রয়েছে, এবার পায়েস খাওয়াবো। আমি নিজের হাতে পায়েস খাওয়াবো। কাকে খাওয়াবো রে? এই ভিডিও করতে, আচ্ছা সেটাই বল। সাগনিতা কি করছে দেখো, মোগলি ভাই ঘুরছে ভাই, ইন্ডিয়া ভাই, ভারতীয় ভাই, বাংলায় মানে ওয়েস্ট বেঙ্গলে মোগলি সালা। তো গাইস এই দেখো, তোমরা আগে দাঁড়া, জ্ঞান আগে তারপর খাওয়া। এ হচ্ছে একদম মোগলি, আমার জ্ঞানটা দিতে দে। তো গাইস জ্ঞান আগে তারপর খাওয়া। তো জ্ঞানটা হচ্ছে, দেখো আমরা ইংরেজদের সিস্টেমে আমরা কেক কেটেছি। এই যে কেক দেখতে পাচ্ছ গাইস, এটা কিন্তু আমরা ইংরেজদের সিস্টেম। আমাদের ভারতের সিস্টেম হচ্ছে আগে পায়েস তারপর এটা। বাট আমি আগে পায়েস খেয়ে নিয়েছিলাম সকালে, বাট হ্যাঁ কেকও আমরা কেটেছি, পায়েসও খাচ্ছি, ঠিক আছে? সবই করছি, ঠিক আছে? এমনটা নয় যে পায়েস খাচ্ছি না,
পায়েস খাওয়াটা কিন্তু আগে দরকার, কারণ আমাদের ভারতীয় কালচার, ঠিক আছে। পলিথিনটা খাইয়ে দিল গাইস, ক্যামেরাম্যানকেও খাইয়ে দিলাম, এবার তুই খাইয়ে দিস আমাকে পরে। আর গাইস আমাদের এবার ট্রিট দেবো আমি এদেরকে সবাইকে, এরা আমাকে এরা একদম ভাই পায়েসে বিষ মেশানো নিতে হবে না ভাই, এটা ছাড়বে না। যদি আমি বলে দিই যে ট্রিট ক্যান্সেল, তো এরা যে কি করতে পারে ভাই একটা ভাই পুরো ভাই তোর ঘরে এটা অবস্থা দেখে তুই কত রেটিং দিবি তোর ঘরে অবস্থাটা দেখে? গাইস আমার অবস্থা খুবই খারাপ গাইস। এই যে আমি বসে পড়লাম গাইস, এই যে একদম গাইস আমি স্পেশাল অ্যাটাক, এই যে গাইস আমি বসে পড়েছি। আরে কি করছিস না তো গাইস রেকর্ড করে এটা স্পেশাল দেখো কি অবস্থা, দেখো পুরো একদম ঘর এ বলতে কি তবে কত বড় গাইস পিতা পড়ে গেছে, পিতা কেলিয়ে পড়ে গেছে। এটা সিরিয়াস পড়ে গেছে গাইস, এটা কোনো নাটক নয়। কি অবস্থা ভাই, তোর কি ভাই সাদা দাদা কি বেরোচ্ছে ভাই তোর ওখান থেকে? এটা ফটো তুলতে হবে, ইনস্টাগ্রামে পোস্ট করব ভাই। ভদ্র হয় ভিডিও বানানোর কথা ছিল, কি হয়ে গেল? মানে क्या से क्या हो गया? नहीं कर ভিডিও। আরে ফটোটা তুললাম, ফটো তুলছিস না ভিডিও করব, ভিডিও না ফটো। গাইস এই যে আমরা করলাম, এত কিছু করলাম, কোল্ড ড্রিঙ্ক করলাম, বোম ফাটালাম, এগুলো সবই এন্টারটেইন পারপাসের জন্য ছিল, তো এটাকে খারাপ চোখে নেবে না। আর আরেকটা ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে, সেটা হচ্ছে খাবার গাইস নষ্ট করবে না। এই যে গাইস কেকটা ছিল, যতটুকু আমরা মানে খাওয়ার দরকার ছিল সেইটুকু খেলাম, একটু মাখালাম, এনজয় করলাম, বাকিটা কিন্তু আমি আবার বাড়িতে ফ্রিজে রেখে দিলাম। তো এই যে খাবারগুলো তোমরা অনেকে কি করো, পুরো কেকটা নষ্ট করে দাও, কিন্তু পুরো কেক নষ্ট করবে না। জেনে রাখবে আমাদের ইন্ডিয়াতে অনেকে এরকম বার্থডে সেলিব্রেট করতে পারে না, সেটা আমি তার মধ্যে একজন গাইস, গরিব মানুষ বার্থডে সেলিব্রেট করতে পারে, সিরিয়াস সেটা ভেবেই কিন্তু তোমরা করবে। তো যারা এখনো করতে পারছো আমার মতো বার্থডে সেলিব্রেট, তাদেরই বলছি করো, মজা করো, ঠিক আছে। অতিরিক্ত ফুড নষ্ট করবে না, মজা করো একটা লিমিটে, ঠিক আছে। যেমন আমরা লিমিটে করলাম, আমরা চাইলে পুরো বোতলটাকেও ওড়াতে পারতাম, কিন্তু আমরা ওড়াইনি। জাস্ট কিছুক্ষণ উড়িয়ে মজাটা নিয়ে তারপর আমি বাকিটা গ্লাস ঢেলে নিলাম, আর কিছুটা আমি এখন নিজে খাবো, ঠিক আছে, তুলে দেবো গাইস এটা। সো গাইস এটাই বলার ছিল। আর এখন এবার আমরা একটা ক্যাব বুক করব, ক্যাবটা বুক করে আমরা যাবো হচ্ছে শ্রীরামপুরে মুখার্জি রেস্টুরেন্টে। ওখানে কিছু স্টার্টার আর মেন কোর্স খাওয়া হবে, ঠিক আছে। এখন মেন খাওয়া দাওয়া তো এখন হয়নি, এটা জাস্ট কেক কাটা হলো, তো মজা হবে গাইস। টিল দেখতে থাকো, আমি ততক্ষণ রেডি হইনি, আমাকে একবার চান করতে হবে, এই ড্রেসে তো আর যাওয়া যায় না, লোকে বাইরে পাগল বলবে আমাকে। তো আমি ভালো করে চান করে নিই, চান টান করে নতুন জামা প্যান্ট পরে আমি আবার ভিডিওতে আসবো, ততক্ষণের জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস রেডি হয়ে নিয়েছি আমরা, ঠিক আছে। আর ওই ড্রেসটা এখন ছেড়ে নিয়েছি, কারণ ওই ড্রেসটা তো পরে আর যাওয়া যায় না। তো এখন চলে এসেছি বাজারের কাছে, চলে এসেছি। আর রাস্তায় প্রচুর আওয়াজ হচ্ছে, হয়তো আমার কথাটা ঠিক করে শোনা যাচ্ছে কিনা জানি না। তো আমাদের ক্যাব আর চলেই এসছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, এই যে দেখিয়ে দাও গাইস। এটা হচ্ছে সিঙ্গুর স্টেশন, কোডটা বলে দে। সামনে বসবি তুই, আমি সামনে বসে যাই, বস। চলো তো গাইস আমি সামনে বসে যাচ্ছি, ভেতরে ওইখানে দেখিয়েছে কেন তাহলে? গাইস ফাইনালি বসে গেছি। এন্ড পিছনে যে পিছনে বসে দিয়েছি হচ্ছে এমআরজি কে, আর এদিকে সাগনিকদা রয়েছে। কাজে খাম হয়েছে না, সিরিয়াস ছুটতে ব্লগ। আসলে ব্যাপারটা যে আজকে আমার বার্থডে, আমি যাচ্ছি হচ্ছে শ্রীরামপুরে ওই মুখার্জি রেস্টুরেন্ট, যেখানে তোমার ক্যাবে বলেছি। এই ক্যামেরা কেউ ধরবি, কেউ বাচ্চালি করবি না? সো গাইস আজকে যা হতে চলেছে হয়তো এরকম দেখোনি তোমরা, ঠিক আছে। এখন দুটো পার্সনকে আমরা এখনো পাইনি, ওখানে গিয়ে পাবো। মানে শ্রীরামপুরে হয়তো একটা, না মেবি দুজন, কারণ একজন আরেকজন আসবে বলেছে, কিষানু বলে একটা ছেলে আসবে। আরেকজন তোমরা জানোই হয়তো, আমাদের ক্যামেরাম্যান। আর এদিকে সাগনিকদা নিজে ফেস রিভিল করে দিয়েছে, আর প্রীতম তার মুখ কালা করে দিয়েছে। প্রীতম চ্যানেলের নাম। সো আমরা এখন রাস্তায় যাচ্ছি, সো এখন একটুখানি স্টপে যাচ্ছি, আবার পৌঁছে গিয়ে নিয়ে চালানো যাবে। কি মনে হচ্ছে আজকে কি হবে দেখা যাক, গেলেই বুঝতে পারবো। আর মনে তো হচ্ছে যে খুবই একটা ভালো দারুণ একটা সিনারি ক্রিয়েট হবে। অ্যান্ড তোর জন্মদিন বলে কথা, একটা মস্ত হবে বলে আমার সাথে একটা সবাই আছে। ফুল গানা চলছে,
এন্ড ফুল মজ এনজয়। ওকে, একদম যাচ্ছে হচ্ছে শ্রীরামপুর মুখার্জি রেস্টুরেন্টের সামনে, ঠিক আছে? ওখানেই আজকে ট্রিটটা দেবো। শিবপুর ছেড়ে গেছে, গেটটা খুলে গেটটা খুলবো এবার। লক আছে তো? সো গাইস, এখন আমরা কোথায় পৌঁছেছি? এটা দিল্লি রোড নাকি? ওল্ড দিল্লি রোড। একদম মুখার্জি রেস্টুরেন্টের সামনেই নামাচ্ছ তো? বটতলা, হ্যাঁ ওইটাই। সো গাইস, দেখতে পাচ্ছ আমরা একদম যাচ্ছি। ইন্ডিকেটারটা চলছে না? ওকে, পেছনে একটা খুলে গেছে নাকি হুকটা, ওই জন্য টিক করছে। আর ঠিক আছে। ফ্ল্যাশ লাইট জ্বালাচ্ছি না, ফ্ল্যাশ লাইট জ্বালালে দেখতে কেমন লাগছে, ঠিক আছে? ফ্ল্যাশ লাইট জ্বালাচ্ছি না, এটা অন্ধকার হয়ে এসছে সেটাও। উপরে লাইট আছে একটা, লাইট জ্বালে ডিস্ট্রাকশন। লাইট না জ্বালেই ভালো লাগে। সামনে বদ্ধবাটিতে পৌঁছচ্ছি, 4 মাথা মোড়। এখান থেকে এবারে ডান দিকে মারবো NH। আচ্ছা, হ্যাঁ নামটা শুনেছি। চলো দেখা যাক। এবারে ওল্ড দিল্লি রোডে আমরা এই সামনে NH উঠে যাবো। আচ্ছা, এই রোডটা হলো আমাদের বদ্ধবাটি রোড। আচ্ছা, কি বলিস? এবার ভিডিওটা এখানে কাট করে একদম যে মুখার্জি রেস্টুরেন্টের সামনে গিয়ে করা যাক, একদম গ্র্যান্ড এন্ট্রিটা। আমরা এখন ক্যামেরাম্যান হচ্ছে সাগনিক, তখন থাকবে যখন গ্র্যান্ড এন্ট্রিটা। ওকে তো গাইস, এখানে ভিডিওটা স্টপ করছি। একদম মুখার্জি রেস্টুরেন্টের সামনে আমি তারপর ভিডিওটা স্টার্ট করব। ক্যামেরাম্যান সাগনিক। ও ভাই, আমাদের সেলিব্রিটি ভাই। তো গাইস, চলে এসেছি ফাইনালি মুখার্জিতে আজকে আমরা। এন্ড আগে আমরা ঢুকবো গাইস মুখার্জি। আচ্ছা ঠিক আছে। তো গাইস, আজকে ফাটিয়ে মজা হবে। এই দেখো কে এসে গেছে। আরে তার আগে কতদিন পর এসেছে কামব্যাক। ভাই কতদিন পর কামব্যাক করেছে। হ্যাঁ ভাই, এটা হয়ে গেল। তুইও করে দে। গাইস চলো ঢোকা যাক। এন্ড সামনে ওয়েটিং রুম আছে, ওখানে মনে হয় ওয়েট করতে হবে। সো গাইস, লিডার ঢুকছে আমাদের। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখো খালি জাস্ট। গাইস, আমরা এই অ্যাম্বিয়েন্সটা দেখছি। সো গাইস, এখানে সামনে একটা আয়না আছে বড়, সবাই এসো। এটা আমাদের আয়না। এখানে লাইটিংটা একটু কম আছে এখানে। ওইখানে এটা ওয়েটিং রুম, ওইটা এখানে বসতে হবে আমাদের। মানে ভেতরে লোক ভরে গেছে, ভেতরে লোক ভরে গেছে। সামনে এটা এইদিকে ঘোরো না সবাই। আরে ভাই, এখানে একটা পোজ তুলবো দাদা। এই আমরা চলে এসেছি ওই ওয়েটিং রুম ছেড়ে। চলো। সো গাইজ, এখন সবাই বলছে বিরিয়ানি খাবে। তুই কি খাবি? বিরিয়ানি। সবাই বিরিয়ানি রাজি। মাটন বিরিয়ানি হচ্ছে। অ্যান্ড স্টার্টারে দেখছি কিছু করা যায় কিনা। এখন আর বেশি ফালতু রেকর্ড করবো না, একদম খাবার আসুক তারপরে খাবারগুলোই দেখাবো, ঠিক আছে? আর কিছু করছি না। সো গাইজ, এখন চলে এসেছে আমাদের হট কফি। ওকে, দেখতেই পাচ্ছ। অ্যান্ড আমি চিনিটা ঢেলে নিচ্ছি। ব্যাপারটা হচ্ছে কোল্ড কফি আমরা অনেকবার খেয়েছি এখানে এসে, সো তাই জন্য আর কোল্ড খাইনি, এবারে খাচ্ছি না। এবারে হট কফি অর্ডার করলাম। অ্যান্ড আমাদের স্টার্টারে আছে হচ্ছে কি আছে, ফ্রেঞ্চ ফ্রাই, তাই তো? ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে, আমি খাওয়াবো, ঠিক আছে? আর মাটন বিরিয়ানি হচ্ছে মেন কোর্স। এটা এনজয় করি ততক্ষণ গাইস। এখানেই থাকতে হবে। ফ্রেঞ্চ ফ্রাই চলে এসছে গাইস। কেমন লাগছে? কেমন লাগছে ভাই? ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে হট কফি। এগুলো নিন। গ্রিন চাটনি নেই? তো গাইস, আমাদের মেন কোর্সের খাবার চলে এসছে অ্যান্ড আমরা খেয়ে নিই, ঠিক আছে? মাটন বিরিয়ানি বলে কথা, তো খেতে শুরু করে দে ভাই। মাটন ভাই কি পিস, ওয়াও। তো গাইস, খাওয়া দাওয়া করি, তারপর আমাদেরকে আবার ফিরতে হবে, ক্যাবেই ফিরবো আজকে, ঠিক আছে? তো খেয়ে নি গাইস। গাইস, ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি অ্যান্ড খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক আছে? কারণ অলরেডি আমার ফোনে না চার্জ শেষ হয়ে গেছে, ঠিক আছে? আর তোমরা তো জানো আইফোনে চার্জিং প্রবলেম। এখানকার বিরিয়ানিটাতে লাইট বিরিয়ানি, বেশি ওই রং দেয় না, ঠিক আছে? খাওয়া যাবে। এই মাটন নিয়ে আলু, এটা কি ইনসেন্ট বাইট? হ্যাঁ, ওই ইনসেন্ট বাইট টাইপের। লাইক ইট মুখার্জি's বিরিয়ানি।